দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, কমিশনের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং প্রার্থীরা কি বলছেন সে বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানান। যেমন আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে যে তফসিল ঘোষণা হয়েছিল, তফসিল ঘোষণা অনুযায়ী আজকে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবং এই শেষ দিনে কিন্তু আমরা দেখেছি সারা দেশেই বিভিন্ন এলাকায় যে সমস্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আছে সেখানে কিন্তু প্রার্থীরা তাদের শেষ দিনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলাম সেটি অবস্থিত আগারগাঁওয়ের ইটিআই ভবনে, এবং সেখানে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত 33টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং তার মধ্যে 33টি মনোনয়নপত্র তারা উঠিয়েছিল এবং জমা পড়েছে 9টি। সেটা হচ্ছে দুপুরের তথ্য অনুযায়ী। সর্বশেষ যে তথ্য আমি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে তার নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছে যে তার পক্ষে দিয়েছিলেন যিনি এসেছিলেন, তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য মূলত নির্বাচন কমিশনকে আরো বেশি তৎপর হতে হবে। আরো একটি প্রসঙ্গ তারা উঠিয়ে এনেছেন যে এবার যে জোট হয়েছে, বিশেষ করে গতকাল পর্যন্ত আমরা দেখেছি এনসিপি সহ 10 দলীয় একটি জোট গঠন করেছিল জামায়াত ইসলামী। আজকে তারা বলছেন আরো একটি দল এসে তাদের সাথে যুক্ত হবেন এবং যুক্ত হওয়ার ফলশ্রুতিতে 11 দল তাদের সাথে ভোটে একসাথে আসলে কৌশলগত কারণে তারা 11 দলে ভোট অংশ নিচ্ছেন। কিন্তু একটি বিষয় এখানে উল্লেখ্য, যদিও তারা জোট করছেন কিন্তু স্ব প্রতীকে, অর্থাৎ যে সমস্ত দলীয় জোটের যে সমস্ত দল আছে তাদের স্ব প্রতীকে কিন্তু তারা নির্বাচন করতে চান, এমনটাই আমাদেরকে জানিয়েছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল। এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঢাকা 15 আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং তারাও বলছেন যে সর্বোপরি একটা নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। বিশেষ করে হাদি হত্যার পর অনেকের মধ্যেই কিন্তু আমরা আতঙ্ক লক্ষ্য করেছিলাম। এছাড়া আমরা দেখেছি যে যারা অন্যান্য ছোট ছোট দলের যে সমস্ত প্রতিনিধিরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাচ্ছেন, বিশেষ করে ববি হাজ্জাজের মতো প্রার্থীদের আমরা দেখেছি তার দল আলাদাভাবে নমিনেশন দিলেও তিনি বিএনপির হয়ে, অর্থাৎ ধানের শীষের প্রতীকে তারা নির্বাচন করতে ইচ্ছুক। তো রোমানা, আমার কাছে এই ছিল এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো।